নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবারও নিয়ে আসলাম তোমাদের পিআরএম সেন্টার পয়েন্টে। এর আগের বার যেমন শুধু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু সঙ্গে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের ভিতরটা দেখিয়ে নিয়ে আসবো। তো কথা যেমন দিয়েছি তেমন চলেও এসেছি। আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মলটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা দোকান যতটা পারি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখো গ্রাউন্ড ফ্লোর, একদম মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে প্রথমে আছে স্মার্ট বাজার। স্মার্ট বাজারের ভিডিও তো তোমাদের আগেও দেখিয়েছি, ফুল ভিডিও, যেটা হচ্ছে 420 মোড়ে ওপেন হয়েছিল। যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। তো এই স্মার্ট বাজারে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আর কেমন কি প্রাইস সবটাই কিন্তু ওই ভিডিওতে খুব ভালোভাবে বলা আছে। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি আর এখানে এক্সট্রা করে কিছু বলছি না, তবে তোমরাও দেখে নাও এপিআরএম সেন্টার পয়েন্টে এসে স্মার্ট বাজারে কি কি আছে। গ্রোসারি থেকে শুরু করে বিভিন্ন আইটেম, জামা কাপড় থেকে শুরু করে জুতো, তারপরে সবজি, বিভিন্ন রকমের জিনিস কিন্তু পাওয়া যায় স্মার্ট বাজারে। তো কয় মাস আগে যখন এই স্মার্ট বাজারই ওপেন হয়েছিল তখন ভেবেছিলাম যে এই স্মার্ট বাজারটা কত বড়, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, মানে এর থেকে বড় কিছু আর হয়তো মানে মালদাতে হবে কিনা জানি না। কিন্তু দেখো তার কয়েক মাসের মধ্যেই আমাদের মালদাতে ওপেন হয়ে গেল এত বড় একটা মল, যেখানে কি পাওয়া যায় না মনে হয় সব কিছুই পাওয়া যাচ্ছে এই মলে। তো তোমাদেরও এক এক করে সবটাই দেখাচ্ছি। তার আগে বলো, তোমরা কি ভিডিওটাকে লাইক করেছো? এর আগের দিনে যে ভিডিওটা ছিল খুব একটা কাজের ছিল না, সেই জন্য অতটা জোর দিয়ে বলতে পারিনি, কিন্তু নিশ্চয়ই আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হবে, সেজন্য অবশ্যই একটা লাইক করে দিও। হয়তো তোমাদের ঘোরা হয়েও গেছে মলটা সম্পূর্ণ একবার, তবুও চলো আমার সাথে আরও একবার ঘুরে আসি। এবার দেখো নাইকা, যার প্রোডাক্টগুলো আজ পর্যন্ত শুধু অনলাইনেই সার্চ করছি, অনলাইনে দেখেছি, সেই প্রোডাক্ট এখন চোখের সামনে হাতের কাছে। রেমন্ড শপটা এখনও ওপেন হয়নি, এরকম অনেক দোকান আছে এখনও যেগুলো ওপেনিং হয়নি। তারপরে দেখো এখানে এক্সেলেটার, যেটা আজ পর্যন্ত ট্রেনে ওঠার সময় বা স্টেশনে ছিল, সেটা এখন মালদার শপিং মলে। পুরো মলটা দেখো কতটা সুন্দর লাগছে, আর তিনতলা কি চারতলা সেটা বুঝতে পারলাম না, কিন্তু অনেকটাই বড়, আর মানে জায়গাটা অনেকটা জায়গা জুড়ে তৈরি। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি সাজিয়েছেও কিন্তু খুব সুন্দর। এবার চলো তোমাদের নিয়ে যাই জুডিওতে, যেটা পপুলার তার সস্তায় ব্র্যান্ডেড এবং ফ্যাশনেবল জামা কাপড়ের জন্য, জুতা, সব কিছুর জন্যই। যেখানে 199 বা তার নিচু থেকেও 999-এর মধ্যে সব রকম জামা কাপড় পাওয়া যাচ্ছে, জুতো পাওয়া যাচ্ছে, বিভিন্ন জিনিস আছে। আর শুধুমাত্র রতন টাটার দৌলতেই এটা সম্ভব। আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু ব্র্যান্ডেড জামা কাপড় পরার আগে 10 বার ভাবি যে এত টাকার জিনিস নেব, কিন্তু সেখানে দেখো সেই ব্র্যান্ডেড জিনিসই রতন টাটার আমলেই এত সস্তার মধ্যে এবং খুবই সুন্দর, আবার কোয়ালিটিটাও খুব ভালো। এরকম জামা কাপড় বা জুতো সবটাই কিন্তু জুডিওতে পাওয়া যায়, আর এদের কালেকশানও কিন্তু খুব সুন্দর। এই জুডিওটাও কিন্তু আমাদের মালদাতে ছিল না, তো পিআরএম সেন্টার পয়েন্টে এটাও ঢুকে গেল।
এদিকে দেখো মেয়েদের কুর্তির যে ব্র্যান্ডগুলো আছে, যেমন আভিকৃতি, তারপর ওইদিকে আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেবাস, যেটাও কিন্তু অনলাইনেই দেখেছি আজ পর্যন্ত। তার সাথে কিন্তু পাশে বাটা শোরুম দেখালাম, তারপর সুলতান বলে একটা শপিং মলের, তার সাথে বাজার কলকাতা। তাহলে বলো কি নেই। আবার কিছু কিছু দোকানে কিন্তু এখন অফারও চলছে, আবার সেল চলছে। তো শুধু শপিং করলেই কি চলবে, তার সঙ্গে তো পেটেও কিছু দিতে হবে, পেট পুজোটাও করতে হবে। তো তার জন্য কিন্তু আছে বিভিন্ন রকম খাবার স্টল, তো সেগুলো এখন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এদিকে দেখো প্রথমে আছে আরকে ড্রাই ফ্রুট, যেখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে, তোমার ওয়ালনাট, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, এগুলো তো আছে। তার সঙ্গে বিভিন্ন টাইপসের খেজুর, তারপরে বিভিন্ন ফলের সিরাপ, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এবার চলো দেখি খাবার স্টলগুলো কি আছে। তো সবার ফেভারিট পিৎজা হাট আছে, তার পাশাপাশি আছে এদিকে দেশি কড়াই বলে একটা স্টল, তার পাশে আছে আন্নাস কিচেন, যেখানে হচ্ছে ইডলি, ধোসা, এই টাইপের সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ফেমাস। তার সাথে ওয়াও মোমো, তারপর চাইনিজ খাবার, বিরিয়ানি, আরও অনেক কিছু। তারপরে আছে এন্টারটেনমেন্টের জন্য এসভিএফ সিনেমাস, যেখানে সিনেমা দেখতে পারবে। তারপর আছে যেমন টিআরপি জোনে তোমাদের গেমিং জোন দেখিয়েছিলাম, যে বিভিন্ন রকম খেলা যায়, তো সেরকম একটা গেমিং জোন আছে, বিভিন্ন রকমের খেলা আছে। তো সেগুলো আর তোমাদের দেখালাম না, কারণ এসভিএফ সিনেমাসটা এখনও চালু হয়নি, আর গেমিং জোনটাও আর তোমাদের নিয়ে গেলাম না এখন। নেক্সট ভিডিওতে আবার যেদিন এসভিএফ সিনেমাস চালু হবে সেদিন আশা করব তোমাদের এসভিএফটা এবং গেমিং জোনটা ঘুরিয়ে নিয়ে আসার। তাহলে নিশ্চয়ই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো মলটা ঘুরিয়ে দেখাতে পারলাম, সম্পূর্ণ ডিটেলসে বলতে পারলাম। আর যদি কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই মলের ঠিকানাটা তো আগের ভিডিওতে বলা আছে, তবুও আরেকবার বলে দিচ্ছি, যদুপুর মালদা যে পারমিতা হোটেলটা আছে সেটা পার করে রোডের সাথেই। তো মল থেকে এখন এক্সিট করে যাচ্ছি। তো অনেক দোকান খুলেছে, আবার অনেক দোকান বন্ধ আছে, যেগুলো কিছুদিনের মধ্যেই খুলে যাবে। তো তোমাদের পুরো মলটা কেমন লাগলো, আর সাথে আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।